যমরাজ হলেন মৃত্যু ও ন্যায়বিচারের দেবতা। কোনো প্রাণীর মৃত্যুর পর তাকে যমলোকে নিয়ে আসেন যমরাজ বা তার দূত। যমরাজের অবস্থান যমলোকে যমপুরী। তিনি যমলোকের রাজা, তাই তাকে যমরাজ বলা হয়। তিনি ধর্মের সাথেও একাত্মভাবে আখ্যায়িত হন, তাই তাকে ধর্মরাজও বলে। প্রত্যেক প্রাণীর মৃত্যু অবশ্যম্ভাবী, তাই সকল প্রাণী মৃত্যুকে ভয় পায়। কোনো প্রাণী যখন এই সংসারে সকল কাজ পূর্ণ হয় বা তার এই সংসারে থাকার সময় পূর্ণ হয়, তখন তাকে মৃত্যুবরণ করতে হয়, যাতে সে পুনরায় নতুন শরীর ধারণ করে নবজন্ম লাভ করতে পারে। যমরাজ হলেন সূর্যের পুত্র এবং তার মাতা নাম সংজ্ঞা। এর বাহন মহিষ। এর সম্পর্কে খবর দেয় যারা, তারা হলো পায়রা, পেঁচা ও কাক। এর অস্ত্র হলো গদা। যমরাজের হাতে যে কালপাশ থাকে তার দ্বারাই তিনি প্রাণীর প্রাণহরণ করেন। যমপুরী হলো তার নগরী। সেখানে 4 চক্ষু বিশিষ্ট কুকুর পাহারাদার হিসাবে থাকে। যমরাজ তার সিংহাসনে বসে মৃত আত্মাদের এক এক করে ডেকে পাঠান। এখানে চিত্রগুপ্ত সকল প্রাণীর কর্মের হিসাব নিকাশ লিখে রাখেন। কর্মফল অনুসারে যমরাজ বিধান দেন, কারণ যে কোনো প্রাণী তার কর্মফল অনুসারে ফল লাভ করে। যমরাজের বহু পত্নী আছেন, তবে তার মধ্যে সুশীলা, বিজয়া, হেমনালোর নামে বিশেষভাবে পরিচিত। তার পুত্রদের মধ্যে ধর্মরাজ যুধিষ্ঠিরকে সবাই জানেন। যেহেতু যুধিষ্ঠির এবং যমরাজ উভয়ই ন্যায়ের পক্ষে থাকেন, তাই এদের ধর্মরাজ বলা হয়। যম দ্বিতীয়ায় যে দিন ভাইফোঁটা অনুষ্ঠান হয়, সেদিন যম ও যমুনাকে পূজা করার প্রথা আছে। বলা হয়ে থাকে যে যমুনা নদী যমরাজের ভগ্নী। প্রাচীনকালে যমরাজ যমতীর্থে কঠোর তপস্যা করে ভক্তদের মনোবাঞ্ছা পূরণকারী যমেশ্বর ও যমাদিত্যের মন্দির স্থাপন করেন। যম দ্বিতীয়াতে এখানে একটি বিরাট মেলা বসে। এই মন্দিরে প্রণাম করে যমতীর্থে যে স্নান করে তাকে নরক দর্শন করতে হয় না এবং যমলোক দর্শন করতে হয় না। এছাড়াও বলা হয় যে কোনো ব্যক্তি যমতীর্থে শ্রাদ্ধ করে যমেশ্বরের পূজা করলে ও যমদৈত্যকে প্রণাম করলে পিতৃঋণ মুক্ত হয়। এ বিষয়ে শাস্ত্রে বলা হয়েছে, দীপাবলির আগের দিন যমদীপ দিয়ে ও যমরাজের আরাধনা করে মানুষ তার কৃপা লাভ করতে চায়। পুরাণে বলা হয়েছে যে মান্ডব ঋষি কুপিত হয়ে যমরাজকে মানুষের জন্মাবার অভিশাপ দিয়েছিলেন। তাই যমরাজ দাসীপুত্র রূপে ধৃতরাষ্ট্র পাণ্ডুর ভাই হয়ে জন্ম নিয়েছিলেন। এমনিতেই যমরাজ পরম ধার্মিক এবং ঈশ্বর ভক্ত। মানব জন্ম নিয়েও তিনি সমান ঈশ্বর ভক্ত ধর্মপরায়ণ ছিলেন। হিন্দু শাস্ত্রে মৃত্যুর দেবতা যমরাজ। দক্ষিণ ভারতে তাকে লোকপালও বলা হয়। পুরাণ অনুযায়ী পৃথিবীতে তারই প্রথম মৃত্যু হয়। শিবের আশীর্বাদে তিনি মৃত্যুর দেবতা হিসেবে পরিচিত পান। শাস্ত্রে বিশ্বাস করা হয় যে মৃত্যুর ঠিক আগে যমদূতরা পৃথিবীকে বিদায় জানানোর মুখে দাঁড়িয়ে আত্মাকে নিতে আসে। তারপর জীবদশায় তার কর্মফল অনুসারে তাকে স্বর্গ বা নরকে নিক্ষেপ করেন স্বয়ং যমরাজ। কিন্তু তার আগে যমরাজ প্রত্যেককে 4টি চিঠি পাঠান। এই 4টি তার পৃথিবী ছাড়া প্রস্তুতির বার্তা হিসাবে পাঠানো হয়, কিন্তু আমরা বেশিরভাগই এই 4টি চিঠিকে চিনতে পারি না। এ বিষয়ে হিন্দু শাস্ত্রে একটি গল্প আছে, যে গল্পের প্রধান চরিত্র যমরাজ ও তার এক ভক্ত অমৃত। পুরাকালে যমুনা নদীর তীরে অমৃত বলে এক ব্যক্তি থাকতেন। তিনি মৃত্যুকে অত্যন্ত ভয় পেতেন। মৃত্যু দেবতাকে প্রসন্ন করতে প্রতিদিন ভক্তি ভরে যমরাজের পূজা করতেন। তিনি ভেবেছিলেন এইভাবে মৃত্যুকে ঠেকিয়ে রাখা যাবে। তার ভক্তিতে খুশি হয়ে একদিন অমৃতকে দর্শন দেন যমরাজ। তিনি অমৃতকে বলেন, আমি তোমার উপাসনার উদ্দেশ্য জানি, কিন্তু মৃত্যুকে ঠেকিয়ে রাখা সম্ভব নয়। যার জন্ম হয়েছে মৃত্যু হবেই, এটাই প্রকৃতির নিয়ম। তবু তোমার ভক্তিতে খুশি হয়ে আমি নিয়ম ভেঙে তোমায় দর্শন দিয়েছি। আমার দর্শন শুধু মৃত ব্যক্তিরাই পেয়ে থাকেন। মৃত্যু অবধারিত জেনে অমৃত যমের কাছে মৃত্যু সম্পর্কে আগাম বার্তা চান। তিনি বলেন, মৃত্যুর আগে যমরাজ যেন তাকে চিঠি দিয়ে জানান। তথাস্তু বলে যমরাজ বলেন যে এর পরিবর্তে সেই বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি যেন মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত করা শুরু করেন। বেশ কয়েক বছর কেটে গেল, যমরাজের চিঠি আসেনি। এইভাবে ভোগ কামনার জীবনে নিজেকে ডুবিয়ে দেন অমৃত। তার চুল পাকতে শুরু করলো, কিন্তু যমের চিঠি আসেনি। নিজের পঙ্কিল জীবনে নিয়োজিত রইলেন তিনি। আরও কয়েক বছর পর তার সব দাঁতও পড়ে গেল, তবু যমের চিঠি পেলেন না। তার জীবন চলল এইভাবে।
একদিন দৃষ্টিশক্তি হারালেন অমৃত, তবুও যমের চিঠি পেলেন না তিনি। আনন্দে মশগুল, এক সময় চলাফেরার ক্ষমতাও হারালেন। তারপরে একদিন দেখেন যমদূতরা তাকে নিতে এসেছে। একই কাণ্ড! চিঠি না পাঠিয়ে তার মৃত্যুর দিন কি করে স্থির করলেন যমরাজ? যমরাজের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ করলেন অমৃত। যমরাজ বললেন, পার্থিব আনন্দের মোহ তোমাকে অন্ধ করে দিয়েছিল, তাই আমার পাঠানো বার্তা তোমার চোখে পড়েনি। তোমার মনে নেই বহু বছর আগে তোমার চুল পেকে যায়, সেই আমার প্রথম চিঠি। এরপর তোমার দৃষ্টিশক্তি চলে যায়, তা হলো আমার পাঠানো তৃতীয় চিঠি। তখনও তুমি প্রস্তুত হলে না। এরপর তোমার চলাফেরার ক্ষমতাও চলে যায়, আমার সেই চিঠিও তোমার চোখে পড়ল না। যমরাজের এই 4টি চিঠি আমরা সবাই পাই, কিন্তু অমৃতের মতোই আমাদের চোখে পড়ে না। নিজেদের মৃত্যু সম্পর্কে অভিহিত হয়ে আমাদের উচিত এই পার্থিব জগতের সঙ্গে ধীরে ধীরে সম্পর্ক ছেদ করে নিজেদের আধ্যাত্মিকতাকে তুলে ধরা। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মহাজ্ঞান রহস্য। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।